মর্নিং, আমরা সবাই সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো রাধে রাধে সবাইকে। আজকে এখন কটা বাজে? 8টা বাজে। তো আমার মন কিন্তু খেলতে পড়েছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে হবে অনেকদিন পর একটা প্রপার ব্লগ নিয়ে আসলাম যে সারাদিন আমি কী কী করি। তার আগে আমি এখন উঠলাম, ব্রাশ করে নিই, ঠিক আছে? সবাই ব্রাশ করে। তো ভেবেছিলাম একটা প্রপার ব্লগ করবো, তো পারিনি। কেন বলছি তার আগে দেখো, তারপর আমি ব্রাশ করে নিয়েছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, তোমরা দেখতে পারবে একদম সোমবার। মানে এতদিন আমি এডিট করিনি, কারণ অনেক কিছু হয়ে গেছে আমার না। একদিকে রিচার্জ নেই, আরেকদিকে আমার চার্জারটা আবার কেটে ফেলেছে, তো আবার কিনতে হবে। তো চার্জ করতে পারি না, তার জন্য। তো আজকে অনেক স্যারের কাছ থেকে চার্জার নিয়ে চার্জ করে নিয়ে এসেছিলাম। তো তার জন্য ভাবলাম ভিডিওটা এডিট করে দিই, কালকে ছেড়ে দেবো যদি চার্জে থাকে তবে। তো তারপর দেখো ব্রাশ করে নোংরা মারতে মারতে এখানে খেতে চলে এসেছিলাম। তো ফার্স্টে এক গ্লাস জল খেয়ে নিলাম, যেটা আমার প্রত্যেক দিনের রুটিন, যে এক গ্লাস সকাল উঠে জল খাওয়া। তো এটা খেয়ে নিলাম, খেয়ে এখানে বসে তারপর ওটস আর দুধ খেয়ে নেবো। ততক্ষণে দেখতে থাকো আর আমি বলছি কী হয়েছে। তো অনেকগুলো ব্লগ করে রেখে দিয়েছি, ছাড়ার সময়ই পাচ্ছি না, অনেক ব্লগ জমে গেছে। তো বলছিলাম যেটা, তো অনেক দিন মানে ভেবেছিলাম প্রপার একটা ব্লগ করবো সেদিন। তো সেদিন কী হয়েছে, রাত্রেবেলা ব্লগ করতে গিয়ে কারেন্ট চলে গেছে, শেষই করতে পারলাম না ব্লগটা ঠিকঠাক। ঝড় বৃষ্টি কারেন্ট তো সব কিছুর মধ্যে। তো দেখো খেতে খেতে এখানে অ্যালার্জি চলে এসেছিলো, দুধে গন্ধ পেয়ে। তো যাই হোক, ওকে একটু আদর করে নিলাম। ও আদর করতে দেখছে, তার জন্য ও চলে এসেছে আদর করতে। তো ওকে রেখে একে আদর করছে। আমি তো অ্যালার্জিকে আদর করতে ভালো লাগে, আর এই এত ছোটো চঞ্চল, আদর করতেই দেয় না। তো যাই হোক, কি আর করার, এদেরকে আদর টাদর করে রাখবো, এরা আবার উঠে চলে আসবে। তো আমি হাত ধুয়ে আসছি, কারণ ওদের ধরেছি। তো হাত ধুয়ে খেয়ে নিব। খুব গরম ছিল, তাই একটু ওয়েট করছিলাম যে কখন ঠান্ডা হবে, তারপর খাবো। তো এখন দেখো এলাচি, ছোটো বাচ্চাটা সবাই জ্বালাতন করছে, তার মাঝখানে ছাগলটা, ওকে রেখে কিছু খাওয়াই যায় না, ওকে সব দিয়ে খেতে হয়। তো গরমে হাত দিয়ে দিয়েছিলাম, তাই এরকম করছে। আমি তো ফুড দিচ্ছি, তো হচ্ছে না। দেখো ছাগলটা কীরকম করে জ্বালাচ্ছে। তো কী আর করার, এদেরকে দেখে দেখে খাচ্ছি। যে এখন ছোটোটা চলে এসেছে, এখন ওই পেশে আবার ছাগল চলে আসবে, এত মানে জ্বালায় না। তো আমি বলছিলাম দেখ গরম গরম, দেখাচ্ছিলাম। তারপর ওদেরকে একটা প্লেটে দিব, তারপরে আমি খেয়ে নিব। তো তার জন্য ওদের জন্য প্লেট আনতে গিয়েছিলাম, তো প্লেট নিয়ে এসেছি। এখন ছাগল উঠে পড়বে, মানে কি বলবো। যাই হোক, আমার তো ভালো লাগে, কিন্তু আমার মা বকাতে। যাই হোক, ওই দেখো ছাগল, এটাই তোমাদেরকে বলছিলাম, দেখাচ্ছিলাম। তো ওদেরকে একটু দিয়ে দিলাম, ছাগলকেও একটু দিয়ে দিলাম। আমাদের মুরগিও পর্যন্ত খায়, যেন ওদেরও খুব ভালো লাগে, কীরকম আজব না। তো তারপর খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি অনেকক্ষণ পরে দেখা হলো, তখন আমি রান্না করলাম। তো কী রান্না করেছি সেটা দেখাবো। সেদিনকে আমি অনেক কিছু রান্না করেছিলাম। তো কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে, এটাই বলছিলাম। তো রান্না করেছিলাম মাছের মাথা, না ফার্স্টে ছিল কাঁকরোল ভাজা, তারপর ছিল শাকটার নাম ভুলে গেছি, তারপরে ছিল মাছের মাথা দিয়ে লাউ, তারপরে ছিল মাছের ঝোল। তো ওটা বসিয়ে দিয়ে চান করতে চলে গেছিলাম। তো চান করে পুজো টুজো দিয়ে এসে, চান করে এসে দেখি পার্সেল এসেছে একটা। তো একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, যেহেতু কলেজ যাব, তো তার জন্য। তো ব্যাগটা ভালো এসেছে, যেরকম দেখেছি তার থেকে বেশি ভালো এসেছে। তোমাদের যদি কারোর প্রয়োজন হয়, লিঙ্ক আমাকে বলো, আমি শেয়ার করে দেবো, বা কোডটা বলে দেবো। মানে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর আসবে, এত কম দামে। 250 টাকাও লাগেনি, জানো। তো এই ব্যাগটাই দেখাচ্ছিলাম, যে ভিতরে অনেকটা স্পেস আছে। তো ব্যাগটা অনেকটা সুন্দর, এখানেও একটা পেন রাখার একটা সুন্দর একটা জিনিস আছে। তারপর আরও অনেক কিছু, মানে এটা খোলাও যায় আবার লাগানো যায়। তো আমি ঠাকুর না দিয়ে এটাই দেখছিলাম। তো তারপর এটা রেখে ঠাকুর দিতে যাবো, দেখাবো। তো আমি এটা দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, চেন। তারপর পিছনের কতটা বড়, বোতল রাখার জন্য জায়গা আছে দুটো। তো কতটা বড় সব কিছু দেখলাম ঠিকই আছে, বেশ ভালোই হয়েছে, কাপড়টাও সুন্দর। তো আমার পরে পুজো টুজো হয়ে গেছে, পুজো টুজো দিয়ে আমি ড্রেস চেঞ্জ করেছি। খুব গরম রোদ ছিল, তো আমি চুলগুলো আসছিনি, এরকম এটাই দেখাচ্ছিলাম। চোখের নিচটা কালো হয়ে গেছে কেন বা। যাই হোক, তো আমার বৃহস্পতিবারের পুজো দেওয়াও শেষ। তো তোমাদের ঠাকুর ঘরটা দেখে যান, দেখে এখন রুমের মধ্যে খেতে চলে যাচ্ছি। তো যারই কী ছিল, তারপরে মাছের ঝোলটা শুধু দেখাবো। তো এগুলো আবার দেখিয়ে দিলাম, যে এগুলো ছিল এগুলো দিয়ে খেয়ে নিলাম। বুনু ভাত বেড়েছে আজকেও। তো তারপরে যে লাউটাও দেখিয়ে দিলাম, তো লাউটা দিয়ে দেবে, লাউটা দিয়ে খাবো, এই যে দিয়ে দিয়েছে। খুব টেস্ট হয়েছিল, খুব সেদিনকে রান্নাগুলো সবাই বলেছিল। তারপরে ছিল পটল আলু দিয়ে মাছের ঝোল, কারা খাও বলো তো। আমরা তো প্রায়ই খাই। তো এটা করে একটু শুয়েছিলাম, দেখি বাইরে এত ঝড়। মানি প্ল্যান্টের গাছটাও দেখে দিলাম, বুনু লাগিয়েছিল, যে বাইরে এত ঝড়, কি বলবো, এত হাওয়া। তোমাদের বলেছিলাম যে আমি মানি প্ল্যান্ট দেবো, তোমাদের কার লাগবে আমাকে কমেন্টে জানিও, আমি দিয়ে দেবো, ঠিক আছে। তবে দেখো, আমি একটু বাইরে এসে ভাব মারছিলাম এই ঝড়ের মধ্যে, হাওয়ার মধ্যে।
একদম চুল টুল উড়ে টুড়ে উঠছিল। আমি চুল নিয়ে একদম বেশি ভাব মেরে ফেলেছিলাম, মানে অনেক হাওয়া ছিল যে আমি বাইরে চলে এসেছি সেই হাওয়াটাও চলে গেছে। তাও একটু ভাব মেরে টেরে চলে গেলাম ঘরে। দেখো কত ভাব মারছি আমি, জাস্ট দেখে এখনই পাগল হয়ে যাচ্ছি যে আমি এইসবও করতে পারি। তো ভাবটা মেরে চলে এসলাম এলাচির সাথে গল্প করতে। তো এলাচিকে আবার একটু আদর করে দিচ্ছি, ও আদর খেতে ভালোবাসে। তো ওকে বললাম দেখো আকাশে কত মেঘ হয়েছে, ঝড় হচ্ছে, ও আকাশের দিকে দেখছিল। এটাই ভালো হলো, ভিডিও ক্যাপচার হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি ওকে আদর করতে খুব ভালো লাগে আর ও আদর খেতে খুব ভালো পায়। তো ওইকে আদর আদর করছিলাম। আমি বলছিলাম আকাশের দিকে দেখো কত হাওয়া, এখানে বসে বসে হাওয়া খাও। তো ও বসে বসে হাওয়া খাচ্ছিল। ও এখানে বসে বসে হাওয়া খায়, ওরও ভালো লাগে খুব, আমারও ভালো লাগে এখানে বসে থাকতে, ওরও ভালো লাগে। মানে আমি তো ওপরে উঠে বসি না, আমি বিছানায় বসি আর ও ওপরে উঠে বসি। তো দেখো এলাচি কী করছে। তো দেখো পিছনে তো হাওয়াই হচ্ছে, দেখিয়ে দিচ্ছিলাম। তারপর খুব ঝড় হয়েছিল, কারেন্টও চলে গেছিলো, রাত্রে ব্লগই করতে পারিনি। তো আমিও আমাকে একটু আবার দেখিয়ে দিলাম, আমাকেই তো দেখবে ব্লগে, শুধু বেশি কথা। দেখো আমি কিরকম হাঁ করে তাকিয়েছিলাম হাওয়ার দিকে। দেখো তারপর আরও ঝড় বেড়ে গেল। তারপর বিকেল হতে একটু কমেছে, তারপর আমি একটু ম্যাগি করেছি। এত সিম্পলভাবে এত সুন্দর একটা ম্যাগি করেছি না, তোমাদের রেসিপি চাইলে বলো। একটু লেবু নিয়েছি আর ডিমের পোচ করেছিলাম। তবে দেখাচ্ছিলাম বাজারে গিয়েছিলাম একটু ঘড়িটা ঠিক করতে, তো ঘড়িটা ঠিক করে নিয়ে এসেছি। তো দেখো কারেন্ট নিয়ে, এটাই বলছিলাম, ভাবছিলাম ব্লগটা শেষ করবো, দেখো কারেন্ট নেই, কি কালো লাগছে। তো আজকের মতো এতটুকু, বাই সবাইকে, রাতে ভালো থাকবে।